বন্ধুরা, এটা হচ্ছে শুক্রবার রাতের ভিডিও। শুক্রবার দিনের বেলা চাষের দুধ নিয়ে রেখে দিয়েছিলাম গরম করে, সেইটা ফুটিয়ে রেখে দিয়ে রাত্রেবেলা এখন পায়েস বসিয়েছি। এটা শুক্রবার রাত্রি, এখন বাজে রাত 9টা। রাত 9টার সময় আমি পায়েস করতে বসিয়েছি, তার কারণটাই হচ্ছে শনিবারে আমার হাজব্যান্ডের জন্মদিন। কিন্তু শনিবার সকালে তার আবার বাইরে যাওয়ার কথা একটু কাজে, সে ফিরতে ফিরতে অনেক কয়টা দিন। তো ভাবলাম জন্মদিনের দিন একটু পায়েস খাওয়াবো না, সেটা তো আর হতে পারে না। সে যে করেই হোক আমাকে তো ব্যবস্থা করতেই হবে। তো আমি ওই জন্য শুক্রবার রাতেই পায়েসটা বসিয়ে দিয়েছি। আর রাতে পায়েস করে তার জন্য বাটি করে তুলে রেখে দেবো, সেটা রেখে দেবো। আর সকালবেলা সে খেয়ে যাবে। তো রাতেও একটু দেবো, কেননা কোনো সময় তোমরা জেনে রেখো, কোনো কিছু করলে মুখের জিনিস রেখে দিতে হয় না। সেটা আলাদা করে বাটি করে তুলে রেখে দেবো, এবং রাত্রেবেলা আমরাও সবাই একটু একটু করে খাবো। কেননা কোনো কিছু করে সেটা একটু না খেয়ে রাখতে নেই, তোমরাও এটা জেনে রেখো। এটাও আমার বড়দের থেকেই জানা। তো দেখো, একটু অগ্নিদেবকে দিয়ে দিলাম, কেননা অত বড় হাঁড়ি তুলে তো আর অগ্নিদেবকে দেওয়া যাবে না। ওই জন্য এই গ্যাসটা জ্বালিয়ে একটু অগ্নিদেবকে দিয়ে দিলাম। প্রত্যেকটা রান্না করলে একটু করে অগ্নিদেবকে দেবে, সেটা দিতে হয় অগ্নিদেবকে। তো দেখো, পায়েসটা আমি এখন তুলে রেখে দিচ্ছি। আর পায়েসটা তুলে রাখার পর এখন আমার যে কত কাজ আছে আর বলার কিচ্ছু নেই, প্রচুর কাজ আছে। জানি না কটা বাজবে আজকে আমার সম্পূর্ণ সব কিছু শেষ করতে। তো চলো, রাতের কাজগুলো সেরে তারপরে আবার সকালের পর্ব আছে, সেটা আবার তোমাদের সাথে শেয়ার করতে হবে। কিন্তু চলে এসেছি শনিবারের ভোরবেলা, মানে বাজে এখন 4টে। উঠেছি অনেকক্ষণ, উঠে বাসি কাপড়টা ছেড়ে বসিয়ে দিয়েছি ছোলা। আর রাতেই সেদ্ধ করে রেখেছিলাম ছোলা আর আলু। তো এটাকে হিং সম্বরা দিয়ে, সাদা জিরে আর হিং সম্বরা দিয়ে ভালো করে ছোলা, আলু, টমেটো আর সমস্ত মশলা দিয়ে একদম সুন্দর করে কষাচ্ছি। তবে এখন নিরামিষই করছি, কারণ পেঁয়াজ রসুন কাটারও সময় নেই। আর পেঁয়াজ রসুন খাইয়ে পাঠাবোও না, সকাল সকাল হালকা খাবার খাইয়েই পাঠাবো। তো দেখো, সমস্ত কিছু হয়ে গেছে আর আমি খেতেও দিয়ে দিয়েছি পায়েস আর ঘুগনি। ও এটাই খেয়ে যাবে। বন্ধুরা দেখো, সকাল সকাল চলে এসেছে আমার সেই পাখিরা সেবা করতে। তো দেখো, বিস্কুট দিয়ে দিয়েছি আর একদম এসে বসে পড়েছে। সবাই মিলে চলে আসে, এক ঝাঁক আসে, নিচেও আছে। তো নিচে এই দেখো, নিচে নামছে আবার উঠছে। হ্যাঁ, তো অনেকগুলোই আসে, প্রতিদিন আসে। আমি দরজা খোলার আগে এসে বসে থাকে যে আমি কখন বিস্কুট দেব। কোনো দিন রাতেই দিয়ে রেখে দিই, যে সকাল হলেই ভোরের আলো ফুটলেই ওরা চলে আসে। তো কিচিরমিচির করে কোনো দিন আমার উঠতে দেরি হয়ে যায়। তো দেখো, ওদিকে পাখিদের খেতে দিয়ে আমি নিজে চা খেয়ে মাসিকে চা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তুতানেও শরীরটা ভালো না, তুতানের শরীরটা একটু খারাপ। তুতানকে পড়াতে এসছে স্যারকেও লাল চা দিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি একটু ক্ষীর। ভাবলাম একটু ক্ষীর করি। একটু অনেক দিন ধরে ভাবছি পান্তুয়া করব, তোমাদেরকে এর আগেও মনে হয় বলেছি, কিন্তু করে আর উঠতে পারছি না, সময় সুযোগ করে উঠতে পারছি না। আর এদিকে মাসি চলে এসেছে। মাসি আমাকে প্রতিদিন একটু করে তরকারি কেটে দেয়। তো মাসি এই যে তরকারি কাটতে বসে পড়েছে। আজকে করব মিশানো তরকারি আর মিশানো সবজির ঝোল। সব শীতের দিনে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে ক্ষীরটাও আমার কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ক্ষীরটা দিয়ে আমি একটু পান্তুয়া করব। এটার সাথে ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে, যা রেসিপি হয় আর কি। আর এদিকে দেখো, আমি আমলকিগুলো সেদ্ধ করে রেখেছিলাম। বেশি না, 4টে না 5টে আমলকি ছিল। তার মধ্যে একটা আমলকি নষ্ট হয়ে গেছিলো, ফেলে দিয়েছি। 4টে আমলকিকে ভালো করে স্টিমে সেদ্ধ করে তারপরে এগুলোকে ছাড়িয়ে রেখেছি। একটু দিয়ে দিলাম তেল, আর এখন একটু মশলা করে নিয়েছি। সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা হচ্ছে ধনে, জিরে, মৌরি, তারপরে মেথি, শুকনো লঙ্কা, এই সব দিয়ে একটা মশলা তৈরি করেছি একটু ভেজে। তো দেখো, মশলাটা দিয়ে এখন এটা মাখিয়ে নিচ্ছি। আর অল্প করে করলাম, তার কারণ হচ্ছে যে রাখলে না নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবছি অল্প করে করব, অল্প করে খাবো। ভীষণ টেস্টি লাগে জানো খেতে, খুব সুন্দর। আর একটু বিট নুন দিয়েছি, সেটা বলতে ভুলে গেছিলাম। তো সব কিছু দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে এখন মাখিয়ে নিচ্ছি। বিট নুনও দিয়েছি, আবার দিয়েছি সাদা নুনও, দুটোই লবণ দিয়েছি। বিট নুন দিলে, বিট নুন তো না, রক সল্ট যেটা আর কি, লাল রঙের যে লবণটা, ওই লবণটা দিয়েছি। আর সাদা লবণটাকে আবার ব্রেকফাস্টের জন্য রেডি করে নিয়েছি। সবুজ মুগ, ছোলা, শশা কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি আর মটরশুঁটি, এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। তো তুতানকে বললাম একটু খাবি নাকি। তুতানের অবশ্য আমি বললাম যে খাস না, আজকে তো শরীরটা ভালো না। ওদিকে ব্রেকফাস্টটা করে চলে এসেছি পুজোর ঘরে। পরমান্ন রেডি করে
করে নিয়েছি ভগবানের জন্য, দেখো কাজু টাজু দিয়ে রেডি করেছি। আর এদিকে আজকে না ভুলেই গেছি যে ফুল আমার নেই, ফুল শেষ। তো চলো আজকে এরকমভাবেই পুজোটা সেরে ফেলি। আর তো এখন পুজো করে রান্নার ঘরে যাব, রান্নাটা করব। চলো এখন সব কিছু তো কমপ্লিট, চলো এবারে সন্ধ্যাবেলায় ফেরা যাক। শীতের রাতে বসে পড়েছি একদম কফির কাপ নিয়ে, সকলে মিলে মজা গল্প আড্ডার ছলে চা খাওয়া হচ্ছে। চা না কফি, কফি খাচ্ছি আমরা সবাই মিলে। আর এই যে এই মহারাজ আসলে গল্পের আড্ডা বসে যায়, আসর বসে যায় একেবারে। সবাই মিলে কাকা ভাস্তা মিলে বসে পড়েছি, মানে বসে পড়েছে আর কি, বসে পড়িনি, বসে পড়েছে। আর আমি এই যে সোফায় বসে আছি। তো ভাবলাম ওরা যখন গল্পই করছে তাহলে একটু ক্যামেরাবন্দি করেই নিই। এই স্মৃতিগুলো আর কোথায় পাবো, তাই না? স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করা থাক, তাহলে পরবর্তীতে বড় হয়ে যখন দেখবে তখন বেশ ভালোই লাগবে যে না আমরা ছোটোবেলাতেও মজা করেছি, আনন্দ করেছি, গল্প করেছি। বাড়ির পরিবেশ একটা ছিল, আর মানে কি বলবো, এই জিনিসগুলো কিন্তু ভীষণ দরকার। যে বাড়ির পরিবারের সাথে পরিবারের মেলবন্ধনটা, এক পরিবারের সাথে আর এক পরিবারের মেলবন্ধন। তো চলো অনেক কিছুই বলে ফেললাম, এখনকার মতো